মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি। তার মানে তুমি রাজনীতিও যদি করো ইবাদত হিসাবে করো, নবী যেমনে করছেন ওইভাবে করো। তুমি যদি ব্যবসা করো নবীর তরিকায় করো। দোকানে সাইনবোর্ড লাগাও, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, যদি লেখো হয় না তো তোমার ব্যবসা ইবাদত হবে না, বরং তুমি ধোঁকাবাজ। যদি ইবাদত হিসাবে ব্যবসা করতে চাও, কাস্টমারের কোনোদিন ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না। যদি সত্য কথা বইলা কেউ যদি মাল ফেরত দেয়, শুকর আদায় কইরা মালটা রাইখা টাকা দিয়া দাও, কেন টেন নাই, লগে লগে দিয়া দাও। নবী কয় কষ্ট পাইছো না, তুই এই মালটা যে রাখলি টাকা দিলি, ওই মালটা দান করার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আরেকটা পুরস্কার কি জানো? নবী বলেন কিয়ামতের দিন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা। কিয়ামতের দিন যদি সত্য কথা বইলা ব্যবসা করো, মানুষের সাথে খারাপ ব্যবহার না করো, আমি নবী ওয়াদা করলাম আমার সাথেই জান্নাতে থাকবি। ঢাকা থেকে আশুলিয়া বাজারে আপনি দোকানে কাপড় কিনছেন, ওখান থেকে কিনছেন ইসলামপুর থেকে একটা লঙ্গি 150 টাকা, আশুলিয়া আসতে খরচ 20, কত হইল? 100। কাস্টমার জিগায় ভাই লঙ্গিটা পছন্দ হয়েছে, তুমি কিনছো কত? আপনি যদি বলেন 170, টোটাল টাকা হারাম। আপনি কিনছেন কত? 150। 70 কেন? বলতে হবে আমার কিনা পড়েছে 150, 20 টাকা খরচ, 30 টাকা লাভ না হলে আমি কাপড় ছাড়তে পারি না, আমার অনেক খরচ। ওই কাস্টমার মৃত্যু পর্যন্ত আপনাকে ভুলবে না, 2 টাকা বেশি দিলেও আসবে যে লোকটা মিথ্যা কথা বলে না। সৎভাবে ব্যবসা করা যায় না, অন্তর খারাপ, লাভ কি? হাসা মিশা বানাইয়া টাকা কামাই করে লাভ কি? ওই টাকা থুইয়া পলাইয়া গেলে এই টাকা বানায় লাভ আছে? 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ থাকার সুযোগ না হয়? আল্লাহ হেদায়েত দান করেন। আমার পরে কেউ বয়ান করবে তো দোয়া করি সামনে মাহফিলটা যেন ধরতে পারি, একটু দোয়া করেন আল্লাহ পাক যেন, যেহেতু অনেক সময় হয়ে গেছে। কয়টা বাজে? 10টা। আপনি তো মনে করবেন টান দিলেই 5 মিনিটে স্টেজে, আমি আসর থেকে এখানে 10টা বাজলো কেন হইতে? আমি তো রাস্তায় বসা। তো যাই হোক, ওয়াজ হেদায়েত না, শুরুতেই বলছি নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হয় নাই। যদি আল্লাহ কবুল করে তাহলে অল্প কথায় হেদায়েত এসে যাবে, আর কপাল যদি খারাপ হয় মক্কা মদিনার ইমাম হইলেও কাজ হবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। যুবকদেরকে আমার শেষ কথা, ও যুবক বাবা, তুমি ডাক্তার হও দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। সম্মানের সাথে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে চাও, তাহলে তোমার লেখাপড়ার পাশাপাশি চরিত্র ঠিক থাকতে হবে এবং দোয়া লাগবে। কার দোয়া নিবা? তোমার জীবনের সফলতার প্রথম দোয়া মা বাবা, দ্বিতীয় দোয়া শিক্ষকের, তৃতীয় দোয়া উলামায়ে কেরাম, মুরব্বিদের, তাদের থেকে দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, আমার শেষ কথা, ওয়াদা করো, শপথ করো, অঙ্গীকার করো, মা বাবার দোয়া যদি নিতে নাও পারি বরদোয়া নিব না। শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারি বরদোয়া নিব না। উলামায়ে কেরামের দোয়া যদি নাও নিতে পারি কখনো বরদোয়া নিব না। আল্লাহ প্রত্যেকটা যুবকের আল্লাহর খাঁটি ওলি হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।